বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকায়েষু সর্বদা। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 22শে মে 2025, আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। জেনে নিব আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। প্রত্যেক রাশির ক্ষেত্রে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তার প্রভাব কতটা আপনাদের রাশিচক্রে পড়তে চলেছে, শুভ রত্ন, শুভ সংখ্যা এবং শুভ রঙের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই ভিডিওটি শুরুতে আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে আলোচনা করে নিব। আজকের দিনের তিথি হচ্ছে দশমী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে বিষকুম্ভ। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 26 মিনিট 58 সেকেন্ডে। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে রাত্রি 7টা বেজে 8 মিনিট 41 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ, অর্থাৎ চাঁদ কুম্ভ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 22 মিনিট 00 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে দুপুর 2টা বেজে 15 মিনিট 20 সেকেন্ডে। এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12টা বেজে 12 মিনিট 10 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশি সাপেক্ষে শুভ সময় নির্ধারিত করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 15 মিনিট 30 সেকেন্ড থেকে সন্ধ্যা 6টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই অশুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার থেকে যতটা পারবেন নিজেদের বিরত রাখার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবেই। তো চলুন বন্ধুগণ, এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেব। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, পরিবারের প্রতি আজ গুরুত্ব রাখাটা ভীষণ রকম জরুরি রয়েছে। আজ প্রত্যেক দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। সামান্য অন্যমনস্কতা কিংবা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব সহকারে না রাখার কারণে পরিবারের মানুষজনদের কাছে আপনি খুবই নিন্দনীয় মানুষ হয়ে উঠতে পারেন এবং আপনার নামে কুরুচিকর মন্তব্য, আপনাকে অসম্মান করা, এই ধরনের প্রবঞ্চনা বাড়তে পারে। অশান্তির থেকে সাবধানে থাকুন। পেটের কষ্টে আজ কিছুটা ভোগান্তি পোহাতে হবে। কাশি, জ্বর, গলা জ্বালা, গলা ব্যথা, এই ধরনের সমস্যা টুকিটাকি দেখা দিবে। সারাদিনে স্বাস্থ্যের উপর অনেকটাই কঠিন প্রভাব পড়তে চলেছে। ক্রনিক ডিজিজ, পেটের সমস্যা, চর্মরোগের সমস্যা দেখা দিতে পারে। বুদ্ধির ভুলে নিজের ক্ষতি কিন্তু হতে পারে। দামি মহামূল্যবান বস্তু আজ আপনার দ্বারাই খুবভাবে নষ্ট হতে পারে, তাই সেদিকটাই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। ব্যবসায় মহাজনদের সঙ্গে বিবাদ বেড়ে যেতে পারে, তাই আজ মৌন থাকার চেষ্টা করুন। সবার সঙ্গে আত্মীয়তা গড়ে তোলার চেষ্টা করুন। সুব্যবহার এবং সুবক্তৃতার মাধ্যমে সবার মন জয় করতে কিছুটা হলেও সক্ষম হবেন। আজ প্রেম বিরাগী গ্রহ পঞ্চভাগে থাকার কারণে প্রেম জীবনের উপর খুব খারাপ প্রভাব আসতে চলেছে। প্রেম জীবনে আজ দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। দ্বিধা বিভক্ত চিন্তা ভাবনা আপনার সম্পর্কে জটিলতা বৃদ্ধি করবে। একে অপরের প্রতি বিশ্বাসে আঘাত আসতে পারে। ভুল বোঝাবুঝি এবং সন্দেহবাতিকতা বাড়তে পারে। গৃহশত্রুর দ্বারা এবং গৃহ পরিবেশে পিতামাতা কিংবা ভাই বোনেদের দ্বারা প্রেম সম্পর্কে জটিলতা জড়তা সৃষ্টি হতে পারে। ভাই বোনের সম্পত্তির ব্যাপারে মতান্তর হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে আজ তুমুল পর্যায়ে ঝামেলা অশান্তি যেতে পারে। সম্মান নিয়ে টানাটানির আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে আজ বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। নতুন করে কাউকে যদি আজ প্রপোজাল দিতে চাইছেন,
সেক্ষেত্রে কিন্তু শুভ সময় মেনটেন করে তারপর করবার চেষ্টা করবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে সন্ধে নাগাদ আপনার আত্মীয় পরিজনদের মাধ্যমেই বিবাহের সম্বন্ধ আসতে পারে এবং হঠাৎ মাত্রই বিবাহের দিনক্ষণ স্থির হতে পারে। বাড়িতে অতিথির সমাগম ঘটার কারণে কিছু অর্থের ব্যয় হতে পারে এবং সময়ের অপচয়ও হতে পারে। কর্মজীবনে আজ কিছুটা ভালো প্রভাব লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি একাধিক স্থানে খুব শুভ গোচরের ফলে আজ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে ইতিবাচক প্রভাব দিতে চলেছে। কর্মজীবনে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, তার পাশাপাশি আজ কিন্তু পদোন্নতি ঘটবে, আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, কাজের পাশাপাশি সাইড ইনকামের সম্ভাবনা তীব্র মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। পেশাগত জীবনে সমস্ত চিন্তার অবসান ঘটবে, সমস্ত পরিশ্রমের ফলপ্রসূ হবে। পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং সপরিবারে কোথাও ভ্রমণের জন্য আজকের দিনটা কিন্তু ভীষণ শুভপ্রদ হতে চলেছে। আর্থিক সমস্যার সমাধান মিলবে। পাওনা টাকা আদায়ের নৈরাশ্য দেখা দিতে পারে। ঋণ পরিশোধ করার জন্য আজ বহু প্রচেষ্টা বিফলে যাবে। অংশীদারি ব্যবসায় পরিকল্পনা করে না চলতে পারলে আজ কিন্তু ঠকে যেতে পারেন। পিতামহ কিংবা পিতাস্থানীয় কোনো মানুষের সঙ্গে সঠিক আচরণ না করার কারণে সামাজিক প্রেক্ষাপটে কিছুটা অসঙ্গতি কিংবা একটু অসম্মানিত অনুভব করতে পারেন। কখনো কাউকে কটু কথা কিংবা কাউকে হীন করে কোনো কথা বলবেন না। অন্যের মনে আঘাত দেওয়ার দরুন সন্ধে নাগাদ আপনার দুশ্চিন্তা বাড়তে পারে, হীনমান্যতায় কিছুটা ভুগতে পারেন। অতিরিক্ত মহার্ঘ ভোজন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা এবং অনেক সময়ের অপচয়ের মাধ্যমে আজ অনেক টাকা নষ্ট হবে এবং সময় নষ্ট হবে। তার পাশাপাশি আজকে দিনের মধ্যভাগে বাড়িতে কোনো দুঃসংবাদের প্রভাব আপনাকে খুবভাবে কষ্ট দিতে পারে। দাম্পত্য জীবনে স্ত্রীর কাছে আশানুরূপ ভালোবাসা না পাওয়ার কারণে কিছুটা মানসিক দুশ্চিন্তা এবং স্ত্রীকে নিয়ে সন্দেহ করা এই ধরনের প্রবণতা বাড়তে পারে। তাই স্ত্রীর দিকে গুরুত্ব রাখুন এবং অতিরিক্ত ভাবনা চিন্তা করার থেকে নিজেকে বিরত রাখুন। প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজ বাড়িতে ফেরার যে একটা তাগিদ বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে। তার পাশাপাশি বিদেশে বাসরত কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আপনাদের বন্ধুপ্রীত যোগাযোগ সূত্র মাধ্যম বাড়তে চলেছে। পড়াশোনার সূত্রে বাইরে যাওয়া কিংবা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সুযোগ মিলতে পারে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আজ আপনাদের ভালো রেজাল্ট এবং ভালো স্কলারশিপের অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:14:16 থেকে সকাল 7:20:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, সমস্ত মনোবাসনা পূরণ হোক। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনাদের দাম্পত্য জীবন, সাংসারিক জীবনটি কেমন হতে চলেছে? কর্মক্ষেত্রে কোনো সুফল প্রাপ্তি করতে পারবেন কিনা? ভাই বোনেদের সঙ্গে কেমন সম্পর্ক আজ হতে চলেছে? এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, বুধ চতুর্থতম ঘরে এবং পঞ্চমতম স্থানে শুক্র গ্রহের আধিপত্যের কারণে বুধ শুক্র পরপর গ্রহের গোচরের ফলে আপনাদের জীবনে আজ কিন্তু অনেক বিচক্ষণতার সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যত বুদ্ধি লাগিয়ে চলবেন, যত কাজে ফোকাস দিবেন, যত নিজেদের ইনক্রিজ করার চেষ্টা করবেন, ততই কিন্তু আপনারা ভীষণভাবে কর্মজগতে লাভবান হতে পারবেন। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এবং সবাইকে নিয়ে কাজে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। টিম ওয়ার্ক কাজে সফলতা আসবে। লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে বেশ ভালো থাকবে। আর সবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব বেশি মাত্রায় থাকবে, যার ফলে কর্মক্ষেত্রে কিন্তু অনেক সুস্থির অবস্থা বজায় থাকবে। বহুদিনের যে সমস্ত চাপা টেনশন কর্মক্ষেত্রে ছিল, তার আজ অবসান ঘটতে চলেছে। বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভাব বজায় রাখার ভীষণভাবে প্রয়োজন রয়েছে। মাধুর্যপূর্ণ ব্যবহার করবার চেষ্টা করুন, তাতে করে আপনি কিন্তু আপনার দিকে সবাইকে আকৃষ্ট করতে সক্ষম হবেন। সবার কাছে খুব প্রশংসনীয় হয়ে উঠতে পারবেন। সুবক্তৃতা
দেওয়ার কারণে এবং আপনার লেখালেখির কোয়ালিটি ভালো থাকার কারণে আজ কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা পেতে চলেছেন। আপনার কোনো হাতের লেখা প্রকাশনী হতে চলেছে। আপনারা যারা হস্তশিল্প, কুটির শিল্প, টেলারিং এর কাজকর্ম করেন, বিভিন্ন রকম ফ্যাশন ডিজাইনের কাজকর্ম করেন, আর্টিস্ট রয়েছেন, আপনাদের ক্ষেত্রে সকাল নাগাদ ভালো খবর আসতে চলেছে। নিজের কাজের জন্য আজ অনেকটাই প্রশংসা লাভ করতে পারবেন। তবে অতিরিক্ত আত্মগর্বিতা, আত্ম অহংকার আজ আপনার অতি দর্প চূর্ণ করতে পারে। কোনো ক্ষেত্রে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তাই অতিরিক্ত গর্ব ত্যাগ করার চেষ্টা করুন এবং নিজের কাজে ফোকাস দিন। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য অনেক ভালো ভালো সংঘ কিংবা পরিচালন কমিটি থেকে আপনাদের স্টেজ শোর জন্য ডাক আসতে পারে। আগের থেকে অ্যাডভান্স নিয়ে রাখার কারণে আজ কোথাও শো করতে না যেতে পারার কারণে অনেক চাপের মুখে পড়তে পারেন। তাই সেক্ষেত্রে বিচার বিবেচনা করে কথাবার্তা বলুন। তার পাশাপাশি শেয়ারে অর্থলগ্নি আজ নৈরাশ্য দেখাতে পারে। তার পাশাপাশি বুঝে শুনে খাবার গ্রহণ না করলে আজ বদহজম, গ্যাস, অম্বল, অ্যাসিডের চাপে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই খাবার দাবারের উপর যত লিমিট রেখে চলবেন, যত নিজেদের লোভকে সংবরণ করতে পারবেন ততই ভালো। তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু বন্ধু বান্ধব কিংবা আপনার পরিবারের আত্মীয় স্বজনদের দ্বারা জীবনে অনেক অনিশ্চয়তা ঘটনা ঘটতে পারে, যার ফলে আপনাদের মানসিক স্থিতাবস্থা হারিয়ে যাবে এবং সম্পর্কে চিড় ধরতে পারে। তাই সেক্ষেত্রে যা করবেন বুঝে শুনে করবেন। আপনাদের সম্পর্কে বিশ্বাসটা বজায় রাখবার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ আত্মীয় স্বজনদের কথায় বেশি কান দেবেন না। পাড়া প্রতিবেশীদের কথায় অতিরিক্ত প্রভাবিত হবেন না। নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং কঠোর পরিশ্রম করুন, সুফল প্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য আজ আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের পড়াশোনায় ভীষণভাবে মনোযোগ বৃদ্ধি পাবে। তবে পার্শ্ববর্তী কোনো প্রতিক্রিয়া, অর্থাৎ আপনার সঙ্গী কিংবা আপনার যারা সহপাঠী রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে কিংবা বান্ধবী, তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা ভীষণভাবে অন্যের প্রতি অ্যাটাচমেন্ট, এগুলো দেখে আপনার কিছুটা মানসিক অবস্থা বিঘ্নিত হতে পারে। ওই দিকটায় বেশি মোটিভেট হতে পারেন, যার ফলে পড়াশোনার থেকে কিন্তু কিছুটা ফোকাস সরে যেতে পারে। তাই চেষ্টা করুন এই ধরনের বন্ধু বান্ধবীর থেকে এড়িয়ে চলতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। পড়াশোনায় নিজেদের ফোকাস দেওয়ার চেষ্টা করুন। কম্পিউটার, ল্যাপটপ, অনলাইন প্ল্যাটফর্মের প্রতি ঝোঁক যত কম রাখবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 50, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:33:54 থেকে সকাল 8:08:34 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। সব কাজে কম বেশি অগ্রগতি করতে সক্ষম হবেন। ভগবানের আশীর্বাদে স্বাস্থ্য ভালো থাকবে। দুদিনের দুঃখ, দুর্দশা, জ্বালা, কষ্ট দূর হবে এবং জীবনে আনন্দ অনুভব করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি, আজ রবি কিন্তু ভালো স্থানে গোচর করছে এবং নক্ষত্র বেশ ভালো রয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে গ্রহ নক্ষত্রের শুভ যোগের ফলে, শুভ অবস্থানের ফলে আপনারা কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী হতে চলেছেন। আজ আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, সমস্ত রকম আর্থিক দুর্দশা মিটে যাবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। তার পাশাপাশি আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। এক কথায় বলতে গেলে আজ আপনারা পোশাক পরিচ্ছদ এবং রূপচর্চা, সৌন্দর্যের প্রতি একটু মোহাচ্ছন্ন হয়ে থাকবেন। যেরকম নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছুটা শারীরিক চর্চা করবেন, তার পাশাপাশি আজ কিন্তু অন্যের প্রতিও এই সৌন্দর্যতার কারণেই অ্যাট্রাকটিভ বেশি মাত্রায় হবেন, যার ফলে নতুন করে জীবনে প্রেম আসবে। নতুন করে আজ জীবনে কাউকে ভীষণভাবে ভালোবাসতে শুরু করবেন, যার ফলে কিন্তু ভবিষ্যতে নিজেদের আবেগ কন্ট্রোল না করতে পারার কারণে কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। তাই এখন থেকেই
নিজেকে একটু সংযমী করে তোলবার চেষ্টা করুন এবং আবেগকে কন্ট্রোল করে রাখবার চেষ্টা করুন। কর্মজীবনে ভীষণভাবে পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে, তবে কাজের ক্ষেত্রে কিছু টুকটাক গুরুত্ব সহকারে কাজ করতে হবে। কখনোই গা ঝাড়া ভাব নিয়ে কিংবা আলস্য ভাব নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু সেই কাজে গাফিলতির সৃষ্টি হতে পারে এবং তাকে কেন্দ্র করেই আপনাদের অনেক সম্মানহানি হতে পারে এবং নিম্নপদস্থ কর্মচারীদের কাছ থেকেও অনেক কটু কথা শুনতে হবে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তবে আজ কিছুটা সাইড ইনকামের সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। ভালো কোনো অপরচুনিটি আপনারা লাভ করতে চলেছেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। বিশেষভাবে আজ কিন্তু সম্মানের অধিকারী হতে চলেছেন। ভালো কোনো কাজের জন্য কিংবা অতীতের বহু পরিশ্রমের মূল্য আজ লাভ করতে পারবেন। তার পাশাপাশি যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে অযথা কোনো ঝামেলায় জড়িয়েছিলেন, আইনি সংক্রান্ত যে সমস্ত প্রবলেমে জড়িয়েছিলেন, বহুদিন ধরে বহু চেষ্টার ফলেও বিফল হয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ গ্রহগতির গোচর খুব শুভ স্থানে থাকার কারণে আজ ব্যবসায় কিছুটা উন্নতি করতে সক্ষম হবেন। সমস্ত শত্রু দোষ এবং বিপত্তি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। আইনি সমস্যা থেকে আজ কিছুটা পরিত্রাণ লাভ করতে সক্ষম হবেন। যৌথ প্রচেষ্টায় আজ কিন্তু ব্যবসায় উন্নতি করবেন, অর্থাৎ স্ত্রীর সান্নিধ্য এবং স্ত্রীর পরামর্শে যৌথ ব্যবসায় উন্নতি করবেন। নেগেটিভ চিন্তা ভাবনা এবং অন্যের ক্ষতি করার থেকে নিজেকে বিরত রাখুন। কখনোই কুপথ অনুসরণ করে অন্যের বিনষ্ট করবেন না, নচেত শনি মুখে কিছুটা রোষের মুখে পড়তে পারেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের আর্থিক ব্যয় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা সন্ধে নাগাদ আপনাদের আর্থিক খরচ কিন্তু তুলনামূলকভাবে বাড়তে চলেছে। তাই বিকেল নাগাদ একটু খরচার দিকে নজর রাখুন এবং হিসেব করে চলবার চেষ্টা করুন। আপনার থেকে বয়সে কোনো ছোট ব্যক্তির সঙ্গে হঠাৎ মাত্র পথে ঘাটে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, যা কিন্তু আপনার জন্য মোটেও ভালো নয়। তাই সমস্ত ক্ষেত্রে বুঝে শুনে কথা বলবার চেষ্টা করুন। কখনোই আপনার থেকে ছোট বলে তাকে অসম্মান করবেন না, অপমান করবেন না। তার পাশাপাশি খাবারের প্রতি খুবভাবে লোভনীয় কিছু গ্রহণ না করাটাই ভালো। সম্পত্তির ব্যাপারে আলাপচারিতা বাড়তে পারে। নতুন করে সম্পত্তি কিংবা গৃহ কেনাকাটার যোগ রয়েছে। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। শিক্ষার গবেষণায় আজ উন্নতি করবেন। তবে যারা ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, আজ স্বাভাবিকভাবে দিনটা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে চলেছেন। বিভিন্নভাবে সিনিয়র দাদা দিদিদের কোনো ফাঁদে আজ কিন্তু পড়ে যেতে পারেন, যার ফলে অনেকটাই আপনি হীনমান্যতায় ভুগতে চলেছেন এবং বিভিন্নভাবে নেগেটিভ চিন্তা ভাবনার শিকার হবেন। তাই কখনোই দিকভ্রষ্ট হয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। যুদ্ধ করে নিজের জায়গাটিকে অর্জন করবার চেষ্টা করুন। যত খারাপ পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, বুদ্ধি দিয়ে কাটিয়ে চলবার চেষ্টা করুন। যারা বহুদিন ধরে পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় কাজের জন্য চেষ্টা করছিলেন, অর্থাৎ বেরোজগারীদের জন্য দিনটা আজ স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে বহুদিনের প্রচেষ্টার ফল লাভ করতে পারবেন। কোথাও না কোথাও ভালো কিন্তু কাজের অপরচুনিটি লাভ করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত যদি বলা হয় সকাল 11:10:51 থেকে দুপুর 12:14:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদের সমস্ত বাধা বিঘ্ন দূর হবে। আজকের দিনে আপনারা অনেকটাই উন্নতি করতে সক্ষম হবেন। দিনটি আপনাদের ভালো যাক, ভালো কাটুক, আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, চন্দ্র আজ একাদশ ভাগে গোচর করতে চলেছে। তার পাশাপাশি আপনাদের রাশিচক্রে দ্বাদশতম ঘরে শুক্রের অবস্থান, কেতু নবম ঘরে অবস্থান করছে, যার প্রভাবে 3 গ্রহী যোগে বা ত্রিগ্রহী যোগের প্রভাবে আজ চতুরতার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। আপনাদের রাশিচক্রে দিনের শুরুর মুহূর্তে কিন্তু
কোনো অশুভ ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। আজ কোনো কাজে বিকল হতে পারেন, শারীরিক কষ্ট প্রচুর মাত্রায় বাড়তে পারে। বিভিন্নভাবে হঠাৎ মাত্রই কিন্তু আজ বড়সড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো দুঃসংবাদ পেতে পারেন। তাই দিনের শুরুটা চেষ্টা করুন সূর্যদেবকে পুজো পাঠ করে আরাধনা করে 108 বার সূর্যদেবের বীজ মন্ত্র জপ করে তারপর দিনটি শুরু করতে। ওই মন্ত্রটি হচ্ছে জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তিয়ারিং সর্বপ্রাপগ্ন পনতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। এই মন্ত্রটি জপ করতে পারলে আপনাদের গ্রহগতির যে খারাপ গোচর কিংবা অশুভ দুর্ঘটনার থেকে কিছুটা রক্ষে পাবেন। সূর্যদেব আপনাদের রক্ষা করবে, সমস্ত বাধা বিঘ্ন থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। দিনের শুরুটা যেরকম ভগবানকে অনুসরণ করে করবেন, সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভগবানকে অনুসরণ করে নেওয়ার চেষ্টা করুন। আজ গৃহ পরিবেশে এতটাই ঝামেলা অশান্তি তীব্র মাত্রায় যাবে, সব ক্ষেত্রেই মনে হবে যেন আপনি কোথাও একটা জেলখানায় রয়েছেন, কিংবা আপনি হয়তো পরিবারের সদস্য হয়ে সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন করতে পারছেন না। তাই এই ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, পজিটিভ কাজকর্ম করবার চেষ্টা করুন। আগুন এবং কারেন্টের থেকে সতর্ক থাকুন। আর পাশাপাশি আপনারা যারা ড্রাইভ করেন 2 চাকা কিংবা 3 চাকার যানবাহন চালাচ্ছেন, সেক্ষেত্রেও আজকের দিনে বাড়তি সতর্কতা মেনটেন করে চলুন। লটারিতে, জুয়া থেকে ফটকা, সাটারে অর্থ বিনিয়োগ করলে অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। আজ বহু পরিশ্রমের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করতে হবে। আজ আর্থিক সাহায্য কারোর কাছ থেকে না পাওয়ার কারণে আপনি কিন্তু ঋণ পরিশোধ করতে ব্যর্থ হবেন। অতীতের কিছু কাজের জন্য আজ আপনাকে বড়সড় মাসুল দিতে হবে, তাই প্রস্তুত থাকুন। দিনের মধ্যবর্তী সময় এই ধরনের সমস্যা কিংবা জটিলতা ফেস করতে পারবেন। যারা কোথাও লোন করেছেন, ব্যাংকিং সেক্টর থেকে লোন করেছেন, সেক্ষেত্রে চেষ্টা করুন অযথা সেই ঝামেলা অশান্তিতে না থেকে লোন পরিশোধ করার চেষ্টা করুন। শ্বশুরকুলে আজ নিজের সৎ আচরণ, সঠিক কথাবার্তার মাধ্যমে শ্বশুরকুলে আবারও নিজের স্থিতাবস্থা ফিরে পাবেন, মান সম্মান অর্জন করতে সক্ষম হবেন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক আজ ভালো থাকবে। পিতামাতার সঙ্গেও আজ সম্পর্কের উন্নতি হবে। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনায় দুশ্চিন্তা কিন্তু প্রচুর মাত্রায় আপনাকে গ্রাস করতে পারে, যার ফলে আপনি কিন্তু অনেকটাই হতাশার সম্মুখীন হবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, নিম্ন শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দিন, তাতে করে কিন্তু অনেকটাই সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। আজ ভাগ্য কিছুটা আপনাদের বিকেল নাগাদ সহায় হতে পারে। গৃহশত্রুর দ্বারা পদে পদে বিপদগ্রস্ত হতে পারেন, তাই চেষ্টা করুন ভগবানকে অনুসরণ করে চলতে। আজ ভ্রমণ ক্ষেত্রে এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। কোথাও ভ্রমণে না যাওয়াটা আপনাদের জন্য মঙ্গলদায়ক। হিংস্র প্রাণীদের থেকে দূরে থাকুন, নচেত হসপিটালাইজড হওয়া এবং শরীরে বড়সড় চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিষাক্ত পোকামাকড়ের কামড়ে আজ কিন্তু বহু হয়রানির শিকার হতে হবে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে চোট পেতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী রয়েছেন, অভিনয় জগতে রয়েছেন, আজ আপনাদের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। তাতে করে নিজেদের প্ল্যাটফর্মে নিজেদের জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হবেন। ভাই বোনেদের সঙ্গে যত ভালো সম্পর্কই থাক না কেন, কখনোই আপনার সততা এবং আপনার দুর্বলতা যাতে কখনোই অন্যকে এফেক্টেড না করে সেটা দেখবার চেষ্টা করবেন। গোপনীয়তা সর্বদা মেনটেন করুন। যে কোনো সংঘ কিংবা অনুষ্ঠানের দায়িত্ব আজ আপনার উপর বর্তাতে পারে। প্রশাসনিক কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। যারা বড় বড় বিজনেসম্যান রয়েছেন, আজকের দিনে ভীষণভাবে আপ ডাউনসের মধ্য দিয়ে যাবে। তার পাশাপাশি আজ আপনাদের বিদেশ যাত্রা কাজের সূত্রে হওয়ার চান্স রয়েছে, তবে আজকের দিনে যাত্রাটি এড়িয়ে চলাটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 96, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা থেকে 47 মিনিট 8 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 10 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন।
ভোলানাথের আশীর্বাদে আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, সমস্ত ক্ষেত্রে ভগবানের আশীর্বাদ লাভ করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ লিডারশিপ কোয়ালিটি আপনাদের মধ্যে বিরাজ করবে। সমস্ত ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা ভীষণভাবে প্রভাব বিস্তার করবে। চাকুরি স্থানে আপনার লিডারত্ব সবার দৃষ্টিগোচরে আপনাকে ভীষণ সম্মানিত করে তুলবে। তার পাশাপাশি সহকর্মীদের দ্বারা বিপদগ্রস্ত হতে পারেন, তবে আপনার থেকে উচ্চপদস্থ কর্মকর্তার সাহায্যপ্রাপ্ত হওয়ার কারণে সমস্ত বাধা অতিক্রম করে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন, কর্মজীবনে উন্নতি সাধিত করতে সক্ষম হবেন। আজ যে কোনো বিষয়ে আপনি কিন্তু ভীষণভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার দরুন আজ যে কোনো ক্ষেত্রেই কিন্তু লাভবান হতে পারবেন। নিজ অধিকার বুঝে নেওয়ায় আজ কোথাও না কোথাও আপনি ঝামেলা অশান্তির সম্মুখীন হতে চলেছেন। তাই সমস্ত প্রেক্ষাপট, সমস্ত পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন হওয়া আপনাদের ব্যবসায় অনেকটাই উন্নতি করাবে। পরিমার্জিত ব্যবহার এবং সঠিক পরিকল্পনার দরুন আজ ব্যবসায় ভীষণ শুভ ফলপ্রসূ হতে চলেছে। স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। দিনের মধ্যভাগে কোনো লাভের আশায় নতুন ইনভেস্ট করে ফেঁসে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে অপরের উপকার কিংবা অপরের কাছ থেকে কোনো বুদ্ধি নেওয়ার কারণে প্রেমে জটিলতা সৃষ্টি হতে পারে। ফাটকা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বুঝে প্রেম নিবেদন করার চেষ্টা করুন। তার পাশাপাশি সঠিক মানুষ নির্বাচন করা ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আবেগের বশে ভেসে গেলে আজ মনে কষ্ট বাড়তে পারে। বন্ধু বান্ধব আর আশেপাশের পরিস্থিতি বুঝে কখনোই হুট করে কোনো সম্পর্কে যাবেন না, নচেত পরবর্তী সময় ঠকতে পারেন এবং বহুভাবে প্রবঞ্চনার শিকার হতে পারেন। রাজনৈতিক লোকেদের থেকে দূরত্ব মেনটেন করে চলুন, নচেত আপনাকে ব্যবহার করে তারা কিন্তু আপনার উপর দিয়েই প্রফিট করতে পারে এবং ভীষণভাবে আপনাকে নিগ্রহের শিকার করতে পারে। তাই সেক্ষেত্রে সুযোগ বুঝুন এবং নিজের সুবিধা বুঝে কাজে লাগার চেষ্টা করুন। ব্যবসায় ভালো লাভের আশা সন্ধ্যে নাগাদ রাখতে পারেন। সংসারে অশান্তি বাড়ার চান্স রয়েছে, তবে সেদিকটা গুরুত্ব দিন। সংসারের ব্যাপারে খুঁটিনাটি বিষয়েও পর্যালোচনা করে এগানোর চেষ্টা করবেন। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনায় আজ ভীষণভাবে উন্নতি করবেন। ভালো কোনো মানুষ কিংবা জ্ঞানী কোনো মানুষের সান্নিধ্যে কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং পারিবারিক জীবনে অনেকটাই শান্তি শৃঙ্খলা ফিরে পাবেন। আজ আত্মীয় স্বজনের মুখে আপনি অনেকটাই অপদস্থ হতে পারেন। বিশেষ করে আপনারা যারা মধ্যবর্তী এই রাশির জাতক জাতিকা রয়েছেন, অর্থাৎ 30 থেকে 35 কিংবা 40-এর মধ্যবর্তী যে সমস্ত জাতক জাতিকা, অবিবাহিত জাতক জাতিকা রয়েছে, আপনারা কিন্তু বহুভাবে আজ কটূক্তি, নানা রকম কুকথা আপনাকে ভীষণ মাত্রায় শুনতে হবে, যা কিনা আপনার মনের জন্য ডিপ্রেশন তৈরি করতে পারে, বিভিন্নভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আত্মীয় স্বজনদের সঙ্গে অতিরিক্ত কথাবার্তা কিংবা তাদের দৃষ্টিগোচরে না থাকাই ভালো হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে অর্থ বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। যারা অন্যের কোনো সামগ্রী কিংবা সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন, আজ সেই দায়িত্ব সঠিকভাবে পালন করাটা ভীষণ রকম জরুরি রয়েছে। অহিংসা মনোভাব ত্যাগ করুন এবং অবলা গরিব দুঃখী মানুষদের সাহায্য করুন। অবলা পশু পাখিদের কিছু সাহায্য করুন, তাতে করে আপনাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণে আনন্দ করতে পারবেন, আনন্দ লাভের সম্মুখীন হতে পারবেন। তার পাশাপাশি বহুদিনের আশা এবং কষ্ট যে সমস্ত কাজে দিয়েছেন, সে কাজে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন। নিজেদের হাতের কাজ, পেন্টিং, ড্রয়িং, কুটির শিল্পে অনেকটাই লাভবান হতে পারবেন, জনপ্রিয়তা লাভ করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজ কিছু কেনাকাটা করলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বহু হ্যারাসমেন্টের শিকার হবেন, বহুভাবে আর্থিক অপচয় হতে পারে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ তেমন কোনো বিবাহের সম্বন্ধ না এলেও পরবর্তী সময়ে আপনাদের জন্য বিবাহের সম্বন্ধ আসবে, তবে ভেগে পড়বেন না। নিজের কর্মের দিকে মনোযোগ দিন এবং নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। নিজের সৌন্দর্য, ড্রেসিং সেন্স, হাতের কাজের দিকে পুঙ্খানুপুঙ্খ নজর রাখার চেষ্টা করুন। অতিরিক্ত পরচর্চা, পরনিন্দা করার থেকে নিজেকে বিরত রাখুন।
তার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি কিংবা গৃহস্থলে কাজকর্ম করার পাশাপাশি এক্সট্রা কিছু করবার চেষ্টা করুন। তাতে করে আপনি সম্মান অর্জন করতে সক্ষম হবেন, সবার কাছেই একটা আকর্ষণীয় মানুষ হয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি আজ পাওনা টাকা আদায়ে নৈরাশ্য দেখা দিতে পারে। ঋণ পরিশোধ করার জন্য পিতামহ কিংবা পিতাস্থানীয় কোনো মানুষের সান্নিধ্য আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। আজকের দিনটি আপনাদের মোটামুটির উপর বেশ শুভপ্রদ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 68, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:24:25 থেকে সকাল 9:27:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় হনুমানজির জয় লিখে যাবেন। হনুমানের আশীর্বাদে সমস্ত খারাপ গ্রহের প্রভাব থেকে আজ নিজেকে রক্ষা করতে পারবেন। তার পাশাপাশি মনস্কামনা পূরণ হবে, সমস্ত ক্ষেত্রে উন্নতি সাধিত করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ অতিরিক্ত সৎ হওয়ার কারণে অনেক শত্রু তৈরি হবে এবং অনেক সমস্যায় জর্জরিত হবেন। তাই চেষ্টা করুন এই ধরনের সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন, কিভাবে এই ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন, তার জন্য অগ্রিম কিছু পরিকল্পনা করে রাখতে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ অনেক সমস্যা তৈরি হতে পারে, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অন্য ধর্মের কোনো মানুষের সঙ্গে কিংবা নিজের ধর্মের কোনো মানুষের সঙ্গে আজ বচসা বেঁধে যেতে পারে। দেনা পাওনা নিয়ে কিছু সমস্যা হতে পারে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের জন্য সময়টা খুবই ভালো রয়েছে, তবে দুপুরের দিকটায় আজ বাড়ির থেকে কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনার কাছের কোনো মানুষ কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো মানুষের দ্বারা আজ আপনাদের চরিত্রে কিংবা আপনাদের ব্যবহারে কলঙ্কর দাগ লাগতে পারে, আপনাদের সমস্যা বাড়তে পারে। তাই সেদিক থেকে খুব সতর্ক থাকবেন। সব দিকটা বিচার বিবেচনা করে কথা বলার চেষ্টা করবেন। প্রয়োজনে মৌন থাকার চেষ্টা করুন। যেখানে যতটুকু বলার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী বলার চেষ্টা করুন। অতিরিক্ত বাক্য খরচে সম্মান নষ্ট হতে পারে। সামাজিক কাজকর্মে আজ কিছুটা খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক কন্ডিশনের অবনতি ঘটতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনার অতিরিক্ত মানসিক চাপ থাকার কারণে সেই সমস্ত কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তিমূলক গান রীতি রেওয়াজে আজ ভীষণভাবে ভক্তি থাকবে। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য সময়টি বেশ মোটামুটি ভালো রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ লাভবান হবেন। আপনারা যারা বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কৃষক রয়েছেন, শ্রমিক রয়েছেন, আপনাদের জন্য সময়টি মোটামুটির উপর ভালো রয়েছে। তবে পরিশ্রমের তুলনায় আয় তেমন কিছু বৃদ্ধি পাবে না। আপনারা যারা কম্পিউটার কিংবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ আপনাদের মনের মতন কোনো পজিশন পাওয়ার কারণে ভীষণভাবে আনন্দিত থাকবেন। বন্ধু বান্ধবের সঙ্গে আজ আপনাদের আরো বন্ডিং স্ট্রং হবে। অনেকটা সময় আপনি বন্ধু বান্ধবের সঙ্গে কাটানোর সুযোগ পাবেন। তবে অযথা মাদকদ্রব্য সেবন করে নিজেদের স্বাস্থ্য খারাপ করবেন না, অর্থের অপচয় করবেন না। খাবার দাবার বুঝে শুনে গ্রহণ করুন। স্বাস্থ্য ভালো না থাকলে কিংবা পেটের গোলযোগ দেখা দিলে খাবার দাবারের লিমিটে রাখার প্রয়োজন রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করার প্রয়োজন রয়েছে। তীর্থযাত্রায় বেশ লাভবান হবেন, তবে গাড়ি জার্কিং এর ফলে আজ আপনাদের হাঁটুর সমস্যা, বাতের সমস্যা, কোমরের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, আজ প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম বাধা বিঘ্ন নাশ হবে। সম্পর্কে মাধুর্যতা বাড়বে। একে অপরের সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। সামাজিক রীতি রেওয়াজ মেনে পরিবার থেকে আপনাদের সম্পর্কে মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বিবাহের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, 2 চাকার যান কিংবা 3 চাকার যান যারা চালাচ্ছেন সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। ড্রাইভ করার সময় মাদকদ্রব্য সেবন করবেন না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে, বেশ শুভপ্রদ হতে চলেছে।
ব্যবসা নিয়ে আজ ভালো কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে সলা পরামর্শ করতে পারবেন। গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে অনেক কাস্টমার আরো বেশি মাত্রায় বাড়তে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন কিংবা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিং এর বিজনেস করছেন, আপনাদের জন্য সময়টি বেশ ভালো রয়েছে। কুটির শিল্প, হস্তশিল্প, হাতের কাজে প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে। অর্ডার বেশি মাত্রায় আসবে। গৃহশিক্ষকদের জন্য সামনের সময়গুলি খুব ভালো আসতে চলেছে, তবে নিজের প্রস্তুতিটাও খুব জবরদস্ত থাকার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:33 থেকে দুপুর 12:35 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে। খারাপ দশা কিংবা শনি দশা কাটিয়ে উঠতে পারবেন। তার পাশাপাশি ব্যবসা কর্মজীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। সমস্ত রকম সম্পর্কে মাধুর্যতা বৃদ্ধি পাবে। আর্থিক সঞ্চয় করতে সক্ষম হবেন। রাশিচক্রের এর পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, যারা জীবনে কিছু করতে পারেননি, স্বাবলম্বী হতে চাইছেন কিন্তু করে উঠতে পারছিলেন না বা এখনো পারেননি, তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, তারা যদি মন থেকে নিজেরা কর্ম প্রচেষ্টা করেন, শুধু ভাবলে হবে না, কাজকর্ম করার চেষ্টা করুন, কমফোর্ট জোন থেকে বেরানোর প্রয়াস করুন, তারপর স্ট্রাগল করুন, দেখবেন ঠিক পৌঁছে যাবেন নিজের লক্ষ্যে। নিজেদের সগাল্লাদ সমস্ত কিছু পূরণ করতে সক্ষম হবেন। আপনারা যারা দাম্পত্যের জীবনে অসুখী রয়েছেন বলে মনে করছেন কিংবা দীর্ঘদিনের বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আজ একবার নিজের দিক থেকে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন এবং আপনার স্ত্রীর দিক থেকে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন যে কিসের জন্য এত ঝামেলা, কি খামতি থাকার কারণে এত সমস্যা, এবং সেটাকে আগে সলভ করার চেষ্টা করুন। আর্থিক সমস্যা থাকলে মা লক্ষ্মীর আরাধনা করুন, মা লক্ষ্মীর পূজার্চনা করুন এবং কোনো দোষ বা কোনো অশুভ যোগ চলছে কিনা আগে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনাদের দাম্পত্য জীবনে যাতে সুখ শান্তি বিরাজ করে, তার জন্য ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালবেলা সূর্যোদয়ের সময় সূর্য দেবতাকে প্রণাম করে গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন। এতে করে দাম্পত্যের জীবনে আবারও সুখ শান্তি ফিরে আসবে, স্ত্রী ভুল পথ থেকে ফিরে আসবে। বন্ধুরা সন্তান সন্ততিদের কিছুটা গাইড করুন এবং সঠিক পথ নির্দেশনা দেওয়ার চেষ্টা করুন। নিজের সাধ্য অনুযায়ী অন্যকে সাহায্য করুন এবং যার প্রয়োজন নেই, সত্যিকারে যার সাহায্যের দরকার তাকেই সাহায্য করুন। নচেত ভুল কোথাও নিজের ইমপ্রেশন দেখানোর কারণে, নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে মানুষজন কিন্তু এর অন্য মানে করতে পারে, আপনার চরিত্র এবং মান সম্মান নিয়ে টানাটানি করতে পারে। তাই নিজের সম্মান, নিজের ব্যক্তিত্ব নিজেকেই সঠিকভাবে পরিচালনা করতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই জীবনের মোড় ঘুরে যাওয়ার মতন দিন রয়েছে। বন্ধুরা আজ জ্যোতিষশাস্ত্রে যেটি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাতে করে কিন্তু আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো রয়েছে। তবে লিডারশিপ কোয়ালিটি ভালো থাকলে সঠিকভাবে যে সেটি কাজে লাগাতে পারবেন সেটা নাও হতে পারে। সঠিক স্থান না পাওয়ার কারণে আজ হয়তো তার কোনো প্রভাব খাটাতে পারবেন না। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। নতুন করে কিছু জানা, নতুন করে কিছু শেখার প্রতি আজ কিন্তু প্রচুর পরিমাণে উৎসাহ জাগবে। বন্ধুরা নিজেদের যে পড়াশোনার প্রতি আগ্রহ সেটা কিন্তু জিয়ে রাখতে পারলে ভবিষ্যতে নিজেরা সঠিক জায়গা পৌঁছতে পারবেন। তবে বন্ধু বান্ধবের কথায় কিংবা মুড সুইং এর কারণে নিজেদের লক্ষ্য ভ্রষ্ট হতে চলেছেন এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বিফল হতে পারেন। তাই নিজেদের মনকে স্থির করার চেষ্টা করুন এবং উচ্চশিক্ষার জন্য ভালো কোথাও পড়াশোনার জন্য চেষ্টা চালান, সুফল পাবেন। যারা অন্যের অধীনে কাজকর্ম করছেন, কর্মচারী রয়েছেন, তাদের জন্য দিনটা
মোটামুটি মিশ্র ফলদায়ক হতে চলেছে। তবে সবসময় কোনো কাজে বেরোনোর আগে মা লক্ষ্মীকে অনুসরণ করুন। ভোলানাথের নামে জয়ধ্বনি দিয়ে পূজার্চনা করে বেরালে ভালো ফল লাভ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সমস্ত ব্যবসায় আজ কম বেশি উন্নতি হবে। তবে দুপুরের দিকটায় কিছু সমস্যার কারণে, মানসিক প্রবলেমের কারণে, পরিবারে কিছু ছোটখাটো কথাবার্তা, অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে ব্যবসায় কিন্তু লোকসান হতে পারে। তাই যখন যেই স্থানে থাকবে সেই স্থানের ব্যাপারে ভাবনা চিন্তা করুন, কিভাবে আরো উন্নতি করা যাবে সেটা নিয়ে ভাবুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। কর্মব্যস্ততার মধ্যে কম বেশি সারাদিনটাই কাটবে। তবে কোনো পুজো কিংবা কোনো বড় বড় ক্লাবে আজকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনি নির্বাচিত হতে পারেন। এই দিক থেকে কিন্তু মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। আজ সৎসঙ্গে থাকার কারণে আপনাদের ব্যক্তিত্বে বিকাশ ঘটবে। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ করতে পারবেন। সারাদিনটাই পূজা পাঠের মধ্য দিয়ে আপনাদের কাটতে চলেছে। বন্ধুরা, কোথাও বাড়ির থেকে বেরিয়ে ভ্রমণ করতে চাইলে পথে ঘাটে সর্বদা সতর্ক থাকবেন। আজ কিন্তু আপনার প্রয়োজনীয় ফোন কিংবা টাকা পয়সা চুরি যেতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং সর্বদা সাবধানে চলাফেরা করুন। খাবার দাবারের উপর লিমিট রেখে গ্রহণ করুন, নাহলে গ্যাস, বদহজমের কারণে আজ কিন্তু পেটের সমস্যায় ভোগান্তি পোয়াতে হতে পারে, কিংবা বমি বমি ভাব, মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, বুকে ব্যথা, গলা জ্বালা, এই সমস্ত ছোটখাটো অসুখ বিসুখ ভুগতে পারেন। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60 এবং 72। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা নীলা। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 9:17:54 থেকে বিকেল 4:37:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে মান সম্মান বৃদ্ধি পাবে। সমস্ত ক্ষেত্রে সঠিক নির্দেশনা গ্রহণ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, স্বাস্থ্যের দিকে আজ বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। বহুদিন ধরে স্বাস্থ্যের প্রতি অবহেলা করার কারণে আজ কিন্তু কোনো অসুখ বিসুখের প্রাদুর্ভাব ঘটতে পারে এবং বিভিন্ন রকম শারীরিক দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারেন। হাঁপানি কিংবা জন্ডিসের জন্য আজ হসপিটালাইজড হতে পারেন। তার পাশাপাশি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে কোমরে কিংবা ঘাড়ের কোনো পোর্শনে বড়সড় আঘাত পেতে পারেন। তাই সেদিক থেকে খুব সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন। গর্ভবতী মায়েদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করুন এবং চলাফেরার সময় খুব সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করুন, নচেত গর্ভে থাকা সন্তানের উপর কিন্তু খারাপ এফেক্ট করতে পারে। আপনারা যারা বিভিন্ন রকম অসুখ বিসুখে জর্জরি হয়েছেন কিংবা সুগার, কোলেস্টেরলের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক হয়ে চলতে হবে। বাবা মায়ের সঙ্গে আশু সম্পর্ক বজায় রাখুন। মায়ের পরামর্শে, মায়ের সঠিক উপদেশ মেনে চললে আজ অনেক ক্ষেত্রে আপনাদের জীবনে অনুকূল পরিস্থিতি পাবেন, অনুকূল পরিবেশ পাবেন কাজের জন্য। বেরোজগারীদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। বহু জায়গায় কাজের জন্য চেষ্টা করেও তেমন কোনো সুফল নাও মিলতে পারে। তবে ভেঙে না পড়ে কর্মপ্রচেষ্টা চালিয়ে যান। যত কঠোর সময়ের মধ্য দিয়ে যাবেন, ততই কিন্তু আপনাদের জীবনে সঠিক সময় আসবে এবং কাজের জন্য সুযোগ সুবিধা হবে। আজ যাদের ইন্টারভিউ রয়েছে, নিজেদের পুরো বেস্ট পারফরমেন্স দিয়ে ইন্টারভিউটি কমপ্লিট করার চেষ্টা করুন। সফলতা নিশ্চয়ই আসবে। মনের ভেতর জোর রাখুন এবং কাজের উপর সততা দিয়ে আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করুন। তাতে করে যতই কঠিন হোক না কেন, আপনার পরিস্থিতি কিন্তু আপনার হাতে থাকবে। বন্ধুরা, ঋণ পরিশোধ করার জন্য আজ ভালো সুযোগ আসতে পারে। কারোর কাছ থেকে মোটা অঙ্কের অনেক টাকা শোধ করার জন্য সুবিধে মিলতে পারে। তাই সেই সুবিধেটা নিয়ে টাকা পয়সা শোধ করে দেওয়াটাই ভালো হবে। প্রেমের বিষয়ে আজ খুব আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নিলে কষ্ট পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ ছোটখাটো প্রোগ্রাম করতে গিয়ে
সামান্য কিছু টাকা পয়সার জন্য তর্ক বিতর্ক কিংবা ঝামেলা হতে পারে। বিভিন্ন রকম অর্গানাইজেশনের কাছ থেকে আজ ভালো প্রোগ্রামের অফার পেতে পারেন, তাই সেগুলি নেওয়ার চেষ্টা করুন এবং সমস্ত রকম ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন। ইলেকট্রিক ডিভাইস নিয়ে যারা কাজকর্ম করেন, বিভিন্ন রকম কম্পিউটার কিংবা টেকনিক্যাল লাইনে যারা কাজকর্ম করছে, সেক্ষেত্রে আজ কিন্তু কাজের সময় অন্যমনস্ক হবেন না। কাজের সময় আপনার বেস্ট ফোকাসটি সেদিকে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে আজকের পরিস্থিতি কিন্তু অনুকূল অবস্থায় থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো হতে চলেছে। বিদ্যার্থীদের জন্য আমূল পরিবর্তন হতে চলেছে সময়টি। আজকের দিনে পড়াশোনার যোগসূত্রে কোথাও ভ্রমণ হতে পারে, ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ মিলতে পারে, সহপাঠীদের থেকে আজ কিন্তু সুপরামর্শ মিলতে পারে। তবে সিনিয়র কোনো মানুষের সঙ্গে কিংবা ঊর্ধ্ব ক্লাসমেটের সঙ্গে কখনোই তর্কে বিতর্কে যাবেন না, নচেত কিন্তু আজ সমস্যায় পড়ে যেতে পারেন কিংবা আগামী দিনে কোনো সমস্যাকর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সবকিছু বিচার বিবেচনা করে চলবার চেষ্টা করবেন। সর্বক্ষেত্রে উপস্থিত বুদ্ধি বজায় রেখে চলুন। তার পাশাপাশি বন্ধুরা, আর নতুন করে কোনো জিনিসপত্র কিংবা দামি কোনো রত্ন প্রাপ্তি হতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে বেস্ট অ্যাওয়ার্ডটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সবার থেকে আজ কিন্তু আপনি আশীর্বাদ পাবেন এবং সবাই আপনাকে খুব স্নেহ করবে, সম্মান করবে। সামাজিক কাজকর্মে আজ আপনার খুব আগ্রহ বৃদ্ধি পাবে। দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাবার বস্ত্র দেওয়ার প্রতি আজ আপনার আগ্রহ বৃদ্ধি পাবে, যার ফলে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এবং আজ আপনি নিজের কাছে নিজে পরিষ্কার থাকতে পারবেন, ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। যাদের বহুদিন ধরে সময় খারাপ চলছিল কিংবা আর্থিক উন্নতি সেইভাবে করতে পারছিলেন না, প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করার সত্ত্বেও রাখতে পারছিলেন না, সেক্ষেত্রে চেষ্টা করুন কুবের মহারাজকে খুশি করতে এবং শনিবারে শনি দেবতাকে খুশি করার জন্য ওই দিনটি আপনারা নিরামিষ ভোজন করতে পারেন এবং সর্ষের তেলের প্রদীপ শনি ঠাকুরের কাছে দিতে পারেন। তাতে করে আপনাদের কিছুটা কাল সর্পদোষ এবং কালা দোষ কেটে যাবে, বিভিন্ন রকম খারাপ সময় কেটে যাবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার সঙ্গে একবার মন থেকে হলেও জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের কৃপা লাভ করতে পারলে ধন সম্পত্তি লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আর্থিক যোগ ভালো থাকবে, সমস্ত রকম খারাপ দোষ কেটে যাবে। রাশিচক্রের নবমতম রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যে সমস্ত আইনজীবীরা নিজেদের প্রফেশনাল লাইনে যাওয়ার আগে বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন কিংবা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে আজ সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। নিজেকে প্রমাণ করার জন্য সুযোগ পাবেন। সেই সুযোগটিকে কঠোর পরিশ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে চেষ্টা করুন সফলতায় যাওয়ার। চাকরিজীবীদের জন্য খুব খরচ বাড়তে চলেছে। নিজেদের আয়ের তুলনায় আজ কিন্তু খরচ বৃদ্ধি পাবে। বিকেলের দিকটায় শপিং এর জন্য দিনটি ভালো রয়েছে। দামি কোনো জিনিস কেনাকাটা হতে পারে, তবে কোনো জিনিস কিনতে গিয়ে আজ কিন্তু প্রতারণার শিকার হতে পারেন, তাই বুঝে শুনে জিনিস কেনার চেষ্টা করুন। কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে হবে, আঘাত পাবেন মনে, যার ফলে মানসিক কষ্ট বাড়তে চলেছে। প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে, বিভিন্ন রকম দুর্বলতা কেটে যেতে পারে, যার ফলে একে অপরকে দিয়ে আজ কিন্তু তেমন কোনো খুশি থাকবে না। সম্পর্কের মধ্যে একটা দোটানা ভাব বজায় থাকবে। তো বন্ধুরা, সেদিকটাই চেষ্টা করুন। যে সম্পর্কে আপনারা ভালো নেই, চেষ্টা করুন সেই সম্পর্ক ত্যাগ করতে। দাম্পত্যে কলহের সৃষ্টি হতে পারে। নতুন করে দাম্পত্যের জীবনে কিন্তু সুখকর দিন আসতে চলেছে। নতুন করে সন্তান সন্ততিদের নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে পারেন। বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠান করতে চাইলেও করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে সকালের দিকটায় করতে পারেন। কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না। রেবতী নক্ষত্র এবং
আপনাদের মঙ্গল গ্রহের আধিপত্যের কারণে মনে সবসময় কুচিন্তা ঘুরে বেড়াতে পারে, যার ফলে যতই আপনি ভালো কাজ করতে যান না কেন কখনো না কখনো সেই কাজে কিন্তু বাধা পড়তে পারে, যার ফলে সবসময় পিছিয়ে পড়ার একটা মানসিকতা বা টেন্ডেন্সি তৈরি হতে পারে। তাই নিজেকে বোঝানোর চেষ্টা করুন এবং সমস্ত রকম এই সমস্ত বাজে চিন্তা কুচিন্তাকে ত্যাগ করার চেষ্টা করুন। বন্ধু বান্ধবকে অতিরিক্ত ভরসা করবেন না। কখনো কোথাও ভ্রমণে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে না যাওয়াটাই শ্রেয় হবে। বাড়ির কাছে পিঠে কোথাও যদি ঘুরতে যান চেষ্টা করুন সন্ধ্যের আগে ফিরে আসতে। জাতিকাদের জন্য আজ কিন্তু বিভিন্ন রকম হানির শিকার হতে পারেন কিংবা ফিজিক্যাল অ্যাবিউসের শিকার হতে পারেন। তাই সেদিক থেকে নিজেকে প্রতিহত করার চেষ্টা করুন, নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির বড়দের শরীর নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। বাড়ির ছোট কোনো মানুষের জন্য আজ কিন্তু ডাক্তারি পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে। দুরারোগ্য ব্যাধি কিংবা ধারালো কোনো অস্ত্রের দ্বারা আজ শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভুল জায়গায় নিজের প্রতিভা দেখানোর কারণে ঠকার সম্ভাবনা রয়েছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকবেন, পড়ে গিয়ে হাতে পায়ে চোট পেতে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণে যান, তাতে করে ভালো হবে। যারা প্রতিনিয়ত লটারি কাটেন কিংবা লটারিতে জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শেয়ারে অর্থ বিনিয়োগ করলে আজ লাভবান হবেন, তবে সর্বদা ভগবানের নাম করে শুভ সময় দেখে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় করতে গিয়ে বিভিন্ন রকম হয়রানির শিকার হতে পারেন। সামাজিক পরিস্থিতিতে আপনাকে বহু রকম ঝামেলা ফেস করতে হতে পারে। রাজনৈতিক ব্যাপারে আজ অনেক আগ্রহ প্রকাশ পাবে, যার ফলে বিভিন্ন রকম সমস্যা নিজেকে দাঁড়িয়ে থেকে সমাধান করার প্রয়োজন রয়েছে। গবেষণামূলক কাজে আজ আপনাদের সম্মান বৃদ্ধি পাবে, কাজে প্রশংসা পাবেন। সৃজনশীল মনোভাবের জন্য বড় কিছু গবেষণা করতে পারবেন। বন্ধুরা, কাছাকাছি কারোর সঙ্গে আজ কিন্তু দেখা হতে পারে কিংবা বহুদিন ধরে যার সঙ্গে দেখা করবেন বলে ভাবনা চিন্তা করছিলেন কিন্তু দেখা হচ্ছিল না, বহু চেষ্টার ফলেও বৃথা হচ্ছিলেন, তার সঙ্গে আজ দেখা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে চলেছে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ হঠাৎ মাত্র পথে ঘাটে দেখা হতে পারে, যার ফলে সারাদিনটাই কম বেশি মনে আনন্দ বিরাজ করবে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। সমাজ সেবামূলক কাজে আজ আপনাদের বহু রকম সৃজনশীল মনোভাবের প্রকাশ ঘটবে। মানুষজনের কাছে আজ আপনি খুবই কাছের হয়ে উঠবেন, আপন হয়ে উঠবেন। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় বন্ধুরা নীলাভ সবুজ, শুভ সময় হচ্ছে বিকেল 4:40:36 থেকে রাত্রি 8:08:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত অশুভ শক্তির নাশ হয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? চতুর্থ ভাগে চন্দ্রের অবস্থান আজ আপনাকে ভীষণভাবে কর্মক্ষেত্রে উন্নতি এনে দিবে। বিভিন্ন জায়গায় আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। তবে শনি যেহেতু একাদশ ভাগে দৃষ্টি রাখতে চলেছে এবং সূর্য অষ্টম ভাগে থাকার কারণে ত্রিগ্রহী যোগের প্রভাবে আজ আপনাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে। আজ আপনারা ভীষণ ভালো সম্মানের অধিকারী হবেন এবং আপনাদের প্রেম জীবনটি উৎফুল্লভাবে কাটবে। বহুদিন ধরে যারা প্রেমের সম্পর্কে লাঞ্ছিত কিংবা গঞ্জনার শিকার করছিলেন, ভোগ করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ সম্পর্কের অনেকটাই উন্নতি হবে। একে অপরকে সময় দিতে পারবেন, ছোটখাটো উপহার আদান প্রদান ঘটবে, সম্পর্কের অনেকটাই উন্নতি হবে। তবে নতুন করে জীবন সঙ্গী আসতে পারে, তবে সঠিক মানুষ চয়ন করার চেষ্টা করুন। কখনোই আশেপাশের পরিস্থিতি বা পরিবেশ দেখে ভুল মানুষকে চয়ন করবেন না। কখনো নেগেটিভ পরিকল্পনা কিংবা নেগেটিভ কথাবার্তায় আপনি নিজেকে রাখবেন না। চেষ্টা করুন সেই স্থান ত্যাগ করতে, তাতে করে আপনাদের মানসিক চিন্তার অগ্রগতি ঘটবে। ব্যবসায় লাভ বৃদ্ধি থাকবে, তবে খরচ বুঝে করার চেষ্টা করুন। ব্যবসা বড় করতে চাইলে করতে পারেন, অন্যের কথা বেশি প্রভাব না হওয়া ভালো। ব্যবসা সংক্রান্ত যে কোনো বিষয়ে পিতার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন।
মাতৃতুল্য কিংবা মাতৃস্থানীয় কোনো মানুষের কাছ থেকেও আজ সৎ পরামর্শ আপনার জীবনকে অনেকটাই উন্নতি করাবে। শারীরিক ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাবে। বিভিন্নভাবে শারীরিক কন্ডিশন আজ খুব একটা ভালো যাবে না। হঠাৎ মাত্র কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন, অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। প্রবাসী বন্ধুদের জন্য কিছু মন খারাপ হতে পারে, বুকে পিঠে পেটে ব্যথা অনুভব হবে। হঠাৎ মাত্র প্রেসার ফল করতে পারে, বিভিন্নভাবে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়া কিংবা কোমরে চোট পাওয়া এইরকম অসুবিধা আজ সারাদিনে হতে পারে। তার পাশাপাশি আপনাদের বাড়িতে কোনো শুভ কাজের ব্যাপারে আলোচনা করতে চাইলে করতে পারেন। ভ্রমণের জন্য যোগ রয়েছে, তবে বায়ুপথে কিংবা জলপথে ভ্রমণ না করাটাই ভালো। পড়ে থাকা কাজ সময় মাফিক সেরে ফেলার চেষ্টা করুন, নচেত অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। ছোট কিংবা আপনার বাড়ির যে সমস্ত ছোটখাটো সদস্যরা রয়েছে তাদের যে ইচ্ছা বা কোনো কথা কোনোভাবেই প্রাধান্য দিচ্ছিলেন না বা তাদের কোনোভাবে গুরুত্ব দিচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু ছোট বড় সবাইকে গুরুত্ব দিয়ে চলবার চেষ্টা করুন। সবার কথা বিচার বিবেচনা করে দেখবার চেষ্টা করুন। হঠাৎ মাত্র রেগে যাওয়া কিংবা কোনো ব্যাপারে আপনি সম্মতি না দিতে পারার কারণে অতিরিক্ত ধৈর্যহীন হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। চেষ্টা করুন নিজেদের রাগকে জেদকে কন্ট্রোল করতে। পুরনো যে কোনো রোগ থেকে মুক্তি লাভ হতে পারে। ব্যবসায় কিছুটা মন্দা দেখা দিতে পারে সন্ধ্যে নাগাদ। বিয়ে নিয়ে অশান্তি কিংবা কলহের সৃষ্টি হবে, তাই সেদিকটায় গুরুত্ব রাখবার চেষ্টা করুন। যারা জাতিকা রয়েছেন এই রাশির, আপনাদের জন্য কিন্তু বহু বিবাহের জন্য অনেক সম্বন্ধ আসতে পারে। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। ধর্মীয় স্থানে কিংবা ধর্ম বিষয়ক আলোচনায় আপনাদের ভীষণভাবে সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, আপনাদের জন্য বিকেল নাগাদ সময়টি বেশ ভালো রয়েছে। আজ ভালো কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের ডান্স পারফর্ম কিংবা সঙ্গীত চর্চার জন্য আগাম পেমেন্ট এবং বুকিং আসতে পারে। তার পাশাপাশি যে কোনো সংঘ কিংবা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পার্ট হিসাবে আপনি যুক্ত হতে পারেন। নিজেদের ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন সংস্থা কিংবা কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। হাতের কাজ, কুটির শিল্প, হস্তশিল্পে আপনাদের ভীষণভাবে জনপ্রিয়তা আসতে পারে। আপনারা যারা ইলেকট্রিক লাইনে কাজকর্ম করেন সেক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে, তবে সব ক্ষেত্রে সজাগ থাকুন, সাবধানে কাজকর্ম করবার চেষ্টা করুন। আপনারা যারা উঁচু স্থানে কাজকর্ম করেন কিংবা রাজমিস্ত্রি ঘরামির কাজকর্ম করেন সেক্ষেত্রে খুব সাবধানে থাকার চেষ্টা করুন। আজ কাজকর্মের ক্ষেত্রে হঠাৎ মাত্র অন্যমনস্ক হওয়া কিংবা মাথা ঘুরিয়ে শারীরিক দুর্বলতার কারণে আপনাদের জীবনে অনেকটাই ঝুঁকি বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 28, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং চেষ্টা করবেন শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে। ভগবান আপনাদের ভালো করুক, মঙ্গল করুক। ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজকের সমস্ত রকম কাজকর্মে সুফল লাভ করতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি, পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সম্মুখীন হতে পারেন। যে কোনো পুলিশি ঝামেলা থেকে আজ দূরে থাকার চেষ্টা করুন। মামলা মোকদ্দমায় আজ অনেক ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছেন। যাদের বহুদিন ধরে মামলা মোকদ্দমা বা কেস কাচারি চলছিল তাদের ক্ষেত্রে আজ কিন্তু সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা নিজেদের কাজে মন দেওয়ার চেষ্টা করুন। নিজেরা যেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজটি সততার সাথে করবার চেষ্টা করুন। হয়তো কোনো মানুষের সঙ্গে কিংবা আপনার কাজের জায়গায় কোনো মানুষের সঙ্গে বেইমানি করবেন না। যতটা পারবেন কাউকে কথা দিয়েলে সেই কথাটি রাখবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু অনেক সম্মানের অধিকারী হতে পারবেন। সামাজিক কাজকর্মের প্রতি আজ মোটিভেশন বাড়তে চলেছে, যার ফলে কিন্তু অনেক মানুষের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, যার ফলে কিন্তু পারিবারিক কোনো সমস্যায় প্রতিবেশীদের সর্বদা পাশে পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন রকম খারাপ হয়ে যাওয়া সম্পর্ক আজ ভালো করারও সুযোগ পাবেন, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন।
জীবিকা নির্বাহ করার জন্য আজ প্রচুর পরিমাণে পরিশ্রমের প্রয়োজন রয়েছে। কঠোর পরিশ্রম করতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা অতিরিক্ত স্নেহ কিংবা আবেগপ্রবণ মানুষ রয়েছেন, অল্পতে বিভিন্নভাবে ভেঙে পড়েন কিংবা দুঃখ পান, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য যতই করবেন তার থেকে আপনি অপবাদ কিংবা নিন্দা আরো বেশি পাবেন। সেটাই না মেনে নিতে পারার কারণে মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি ব্যবসা নিয়ে আজ কিছুটা উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুর দ্বারা আজ ব্যবসায় কিছু ক্ষতি হতে পারে। যৌথ ব্যবসায় কিন্তু আজ লোকসান হতে পারে। তার পাশাপাশি অনেক রকম সমস্যা তৈরি হতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ কিংবা গানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা রোজ প্র্যাকটিস করে থাকেন, সেটাকেই প্রফেশন হিসেবে মানেন, সেদিক থেকে আজ কিন্তু তেমন কোনো আয় উপার্জন হবে না। তবে সেদিক থেকে না ভেঙে পড়ে নিজেদের কাজে ফোকাস করুন, ভবিষ্যতে ভালো ফল লাভ করবেন। রুচি রোজগারের জন্য আজ কিন্তু বিভিন্ন রকম নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী নাও কাজ পেতে পারেন, সেদিকটায় একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আজ প্রশাসনিক কাজে লাভবান হতে চলেছেন। পাওনা টাকা আদায় হবে। ঋণ পরিশোধ করতে চাইলে আজকের দিন তার থেমে যাওয়াটাই শ্রেয় হবে, কারণ আজ ঋণ পরিশোধ করতে গিয়ে অনেক রকম প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, ধারালো জিনিসপত্রের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারেন্টের যারা কাজকর্ম করেন, সতর্কতার সাথে কাজকর্ম করবেন। তার পাশাপাশি বড় কোনো মেশিন কিংবা ডিজি ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও হুঁশিয়ারিতার সঙ্গে কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালোই রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 51, শুভ দিক যদি বলা যায় তাহলে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় ভোর 7:37:00 থেকে সকাল 11:15:34 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন হতে চলেছে? সকাল নাগাদ আত্মীয় স্বজনের বাড়ি থেকে কোনো সুখবর আসতে পারে, যাকে কেন্দ্র করে সারা দিনটাই মনে আনন্দ খুশির জোয়ার বইতে থাকবে। তার পাশাপাশি আনন্দ কিংবা অতিরিক্ত উল্লাসে মেতে থাকাকালীন কখনোই কাউকে ছোট করে কোনো কথা বলবেন না। কারুর মনে আঘাত দিয়ে আজ কোনো কথা বললে কিন্তু আপনাদের পরবর্তী সময়ে অনুশোচনার সৃষ্টি হতে পারে। তাই এই ধরনের কাজকর্মের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। নেগেটিভ চিন্তা ভাবনা মন থেকে ত্যাগ করুন। অতীতের কোনো কাজের জন্য আজ পুরস্কৃত হতে পারেন। তার পাশাপাশি অভিনয়ের জগতে আজ নিজেদের প্রেফারেন্সে অনেক দূর পৌঁছাতে পারবেন। নিজেদের প্রতিভা আজ আপনাকে সবার সামনে উজ্জ্বল নক্ষত্রের মতন তুলে ধরবে। আপনারা যারা হাতের কাজ কিংবা টেলারিং এর কাজকর্ম করে থাকেন, ড্রয়িং পেন্টিং এর কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু অভিনব চিন্তা ভাবনা দিয়ে আজ নিজেদের প্রতিভা সঠিক জায়গায় প্রকাশ করার কারণে আজ আপনাদের অনেকটাই সুনাম অর্জন হবে। অনেক জনপ্রিয়তা লাভ করতে পারবেন, অনেক কাজের অর্ডার পাবেন। তার পাশাপাশি গৃহে বসে যারা হাতের কাজকর্ম করেন, কুটির শিল্প হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের আয় উপার্জন স্বাভাবিক অবস্থায় থাকবে। তার পাশাপাশি আজ দাম্পত্যের জীবনে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, পরক্রিয়া বাধা হয়ে দাঁড়াতে পারে। একে অপরের সঙ্গে আজ ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। স্ত্রীর চাহিদা, সংসারের অভাব অনটন সঠিকভাবে পূর্ণ না করার কারণে আজ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা দেখা দিতে পারে। তাই সেক্ষেত্রে গুরুত্ব রাখুন এবং নিজের যতটুকু দায়িত্ব কর্তব্য তা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। পিতামাতার শারীরিক কন্ডিশন মোটামুটি স্বাভাবিক অবস্থায় থাকবে। ভাই বোন কিংবা বাড়ির ছোট সদস্যদের জন্য আজ লোকালয়ে অর্থাৎ আপনাদের সামাজিক পরিবেশে কিছু অসম্মানিত অপমানিত বোধ হতে পারে। লটারি কিংবা ফটকা জুয়ার সাটারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আজ অল্প অর্থ বিনিয়োগ করেই মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। তবে সেক্ষেত্রে কিন্তু গুরুত্ব রাখবার চেষ্টা করুন। কখনো অন্যমনস্ক হয়ে কিংবা ভুল করে অন্যের প্রলোচনায় পড়ে কোনো কাজ করতে যাবেন না।
ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন, আজ আপনাদের দ্বারাই অনেক কার্যসিদ্ধি করার জন্য আপনার যে ম্যানেজার রয়েছে তাদের সান্নিধ্যে অনেক কাজকর্ম করতে সক্ষম হবেন এবং বড় কিছু অ্যাওয়ার্ড জেতার সম্ভাবনা রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে। পঞ্চম ভাগে দেবগুরু বৃহস্পতি নজর রাখার কারণে এবং একাদশতম ঘরে শুক্র আধিপত্যের কারণে আজ আপনাদের ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। বিকেল নাগাদ কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। মন্দির কিংবা ধর্মীয় কাজে আজ দান ধ্যানে মনে শান্তি পাবেন। ভক্তি ভরে ঠাকুরকে আরাধনা করুন এবং ঠাকুরের নাম গান করুন। তাতে করে আজ যে সমস্ত খারাপ গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তার থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। দাম্পত্যের জীবনে শান্তি ফিরে আসবে। প্রেম জীবনের সমস্ত বাধা দূর হবে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, আজ আপনাদের কাজের পরিমাণ কিংবা কাজের প্রেশার কিছুটা বেশি থাকতে পারে। কোনো কাজের আজ আপনার উপর দায়িত্ব থাকতে পারে, তাই সেটি সময় মাফিক কমপ্লিট করার প্রয়াস করুন। তাতে করে আপনাদের কাজের জায়গায় আপনাকে ভীষণভাবে জনপ্রিয়তা এনে দিবে এবং সম্মান অর্জন করতে সক্ষম করাবে। যারা কোম্পানি জব করছেন কিংবা প্রবাসী রয়েছেন, আজ আপনাদের কাজের জায়গায় বহু পরিশ্রম করতে হবে এবং নিজের চাকরি বা কাজ ধরে রাখার জন্য বহু স্ট্রাগল করতে হবে। আজ আপনাদের বিভিন্নভাবে বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। তাই যখনই মনে কষ্ট হবে কিংবা কখনো কোনো কাজে আপনারা বহুবার প্রচেষ্টা করেও বিফল হবেন, সেক্ষেত্রে কিন্তু ভগবানকে অনুসরণ করে কাজ করুন, সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:04:36 থেকে বিকেল 5:17:30 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, স্বাস্থ্য ভালো থাকবে, সব কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন।